নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে আমি শাশ্বতী চলে এসেছি আজকে আর একটা নতুন গল্প নিয়ে। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি খুব ভালো আছো। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প। আজকের গল্প গোপাল ভাঁড়ের উপস্থিত বুদ্ধি। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় দূর দূরান্ত থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ আসতেন। রাজা তাদের সমাদর করতেন। একদিন এক পণ্ডিত মানুষের আবির্ভাব হলো রাজসভায়। তিনি নানা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। বাংলা, হিন্দি, অসমিয়া, গুজরাটি, পাঞ্জাবি, ওড়িয়া, মারাঠি সমস্ত ভাষায় তার খুব দক্ষতা ছিল। রাজা তাই তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে রাজসভায় নিমন্ত্রণ জানালেন। দিনের পর দিন তিনি এমনভাবে কথাবার্তা বলেন যে রাজা কৃষ্ণচন্দ্র কোনো মতে বুঝতে পারেন না যে তিনি আসলে কোন প্রদেশের মানুষ। অথচ তাকে সরাসরি জিজ্ঞেস করতেও তার সম্ভ্রমে বাধছে। অপারগ হয়ে গোপালের ওপর তিনি এই ভারটি দিলেন। গোপালকে ডেকে বললেন, গোপাল, শোনো, তোমাকে একটা নির্দেশ দিচ্ছি। তুমি যদি পালন করতে পারো তাহলে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। হ্যাঁ মহারাজ, বলুন। এই যে পণ্ডিতটি এসেছেন তিনি কোন প্রদেশের তা তুমি আমাকে জেনে যদি বলতে পারো তাহলে তোমায় উপযুক্ত পুরস্কৃত করা হবে। আর যদি না পারো, আজ্ঞে হুজুর, সে আর বলতে হবে না, আমি অবশ্যই আপনাকে খুব তাড়াতাড়ি জেনে জানাবো। গোপাল তারপর থেকেই সুযোগের অপেক্ষা করতে লাগলেন। একদিন হয়েছে কি, রাজসভার কাজ শেষ হবার পর সবাই যে যার মতো বাড়ি যাচ্ছে। গোপালও বেরিয়ে এলেন। বেরিয়ে এসে রাজদরবারের সদর দরজার সামনে আড়ালে লুকিয়ে রইলেন। তখন প্রায় সন্ধে হয়। অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। পণ্ডিত প্রবরটি দরজা দিয়ে বের হবার উপক্রম করতেই গোপাল আচমকা মারলেন এক ধাক্কা। পণ্ডিত তো ছিটকে পড়লেন কয়েক হাত দূরে। উঠে দাঁড়িয়ে তক্ষুনি তিনি বললেন, সরা অন্ধ আছি? অর্থাৎ তিনি বলতে চাইলেন, অন্ধ নাকি? গোপালের যা জানার ছিল তা তো জানা হয়ে গেছে। হাত কচলে ভদ্রতা দেখিয়ে বললেন, কিছু মনে করবেন না, আসলে অন্ধকার ছিল তো তাই ধাক্কা লেগে গেছে। পণ্ডিত আর কি করেন, অগত্যা গোপালকে মার্জনা করতেই হলো। এরপর দিন গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়ে বললেন, মহারাজ, আমি পণ্ডিতের আসল নিবাস জানতে পেরেছি। তিনি আসলে উৎকলবাসী। আমার ধাক্কা খেয়ে পড়ে গিয়ে রাগে তার মুখ দিয়ে মাতৃভাষা বেরিয়ে এসেছে। ও ওড়িশার লোক মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র তো গোপালের উপস্থিত বুদ্ধি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন এবং তাকে যথাযথ পুরস্কৃত করে বিদায় দিলেন। আজকে তাহলে আসি, ফিরে আসছি আগামী রবিবার আর একটি নতুন গল্প নিয়ে। গল্প পাঠ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গল্পে থেকো।